রাত পোহালে বিধানসভা নির্বাচনে নিয়োজিত ভোট কর্মীরা বুধবার সকালে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। ৪৭ রামবাসা বিধানসভা কেন্দ্রের ২টি ভোট কেন্দ্রের দায়িত্বে রয়েছে মহিলা ভোট কর্মীরা। এদিন দুপুর ১২টা নাগাদ মহিলা ভোট কর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে ভোট গ্রহণের সামগ্রী নিয়ে রওনা হয়। মহিলা ভোট কর্মীরা ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় উপস্থিত ছিলেন ৪৭ রামবাসা বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সঞ্জিত দেববর্মা। তিনি আশা ব্যক্ত করেন মহিলা ভোট কর্মীরা দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করবে। অপরদিকে এক মহিলা ভোট কর্মী জানান ওনারা প্রস্তুত ভোট গ্রহণের জন্য। ভালোই লাগছে এটার সঙ্গে আমরা যুক্ত হয়ে। এটা আমাদের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং আমরা নাগরিক হিসাবে আমাদের প্রথম অধিকার, আমরা গণতান্ত্রিক অধিকারের সঙ্গে যুক্ত হব, যে আমাদের ভালোই লাগছে। ভোট গ্রহণের জন্য আপনারা কতটুকু প্রস্তুত রয়েছেন? আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিয়েছি। এখন দেখা যাক কীভাবে শান্তিপূর্ণভাবে আমরা ওইটাই যাতে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে পারি, ওইটাই চেষ্টা করব। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ বিধানসভা নির্বাচন রাজ্যে ভোট কর্মীরা রওনা দিলেন নিজ নিজ ভোট কেন্দ্রে। বুধবার আমবাসা কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে ভোট কর্মীরা তাদের ভোটের সামগ্রী নিয়ে ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে তারা রওনা দিলেন। সকাল থেকেই কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ভোট কর্মীদের ভোটের সামগ্রী নিতে দীর্ঘ লাইন দেখা যায়। এদিন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট কর্মীরা তাদের ভোট কেন্দ্রে রওনা হয়। আমাদের উইমেন ম্যানেজ পুলিং স্টেশন এবারে আমাদের দুইটা, এই 47 আমবাসা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে দুইটা, যেটা আমার 47 ওই 24 দুলবাড়ি গেট ক্লাস 12 স্কুলে একটা, আর একটা হইল 47/54 সেটা কুলাই কলোনি হাই স্কুলে। তো ওনারা এখন রওনা দিবেন ভোট ডিসপার্সাল সেন্টার থেকে। ইভিএম এবং অন্যান্য ম্যাটেরিয়াল কালেকশন হয়ে গেছে, সো তারা এখন যাবে ওনাদের পুলিং স্টেশনের উদ্দেশ্যে। বৃহস্পতিবার সকাল ৭টা শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া, চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে ইভিএম এর বন্দী জনদেবতার রায় পৌঁছে যাবে স্ট্রং রুমগুলিতে।